যেই দামে বিক্রি হচ্ছে এই দাম হলে মিনিকেটের খরচ কি উঠবে? না ভাই, না কোনোভাবে সম্ভব না। আজ ধান সর্বোচ্চ কত স্লিপ করছেন? 1410 মিনিকেট। অন্য ধান আসতেছে না এখন? 1200 1250 না? আচ্ছা। প্রিয় দর্শক, আমরা আরও দেখাবো, একটু সামনে যাই। বরাবরই কৃষকের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে সারের দাম বেশি। আসসালামু আলাইকুম। কি ধান বিক্রি করলেন কাকা? কত করে বিক্রি করছেন? বিক্রি করি না, নিয়ে আসলেন না? আসসালামু আলাইকুম ভাই, কি ধান নিয়ে আসছেন আজকে? মিনিকেট নিয়ে বিক্রি করছেন? না, বিক্রি করি নাই, ধান আসতেছে। ও, এখন আসতেছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা অধিকাংশ এখন আমরা মিনিকেট ধান দেখতে পাচ্ছি। এটা কি ধান? মিনিকেট, নর্মাল কোয়ালিটি। এটা কত বলছে আজকে? 1350 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো। তো আজকে ধানের বাজারটা কি দেখতেছেন সকাল থেকে? ধানের বাজার বেশি ভাই, বেশি। কৃষক করছে কম আর আপনারা কোন বেশি? 1400 টাকার মিনিকেট কিনা হলো। আজকে কিনছেন 1450 টাকা। তো গত হাটের আগের মতোই আছে না কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? কিছুটা বাড়ছে, 40-50 টাকা বাড়তে দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো। প্রিয় দর্শক, এখানে একটা মোটা ধান, এটা কি 29 নাকি রে বা কাকা? হ্যাঁ, কত বলছে আজকে এই 29টা? ও, জানেন না? দেখি, আমরা আরও দেখবো এখানে কি ধান নিয়ে কথা হচ্ছে সেটাও দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, রড মিনিকেট নিয়ে আসছেন, কি অবস্থা দামের আজকে? দাম হলো 1250। রড মিনিকেট 1250 টাকা। দাম কম না বেশি দেখতে পাচ্ছেন? কম। গত হাটে নিয়ে আসছিলেন? না, কত হাটে আনি 1250। এর উপরে শুনতেছেন না যে 1300-1400? 1400 হলে মিনিকেট। মিনিকেট না? ও আচ্ছা আচ্ছা। তো এই দামে বিক্রি করলে রড মিনিকেট মানে খরচ কি উঠবে কোনোভাবে? না, উঠবে না। সার তো ডবল দাম, মানে সারের সমস্যা বড় সমস্যা একটা দাঁড়াইছে। প্রিয় দর্শক, কৃষক বাঁচবে দেশ, এইটা কিন্তু আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে যখন আমরা বাস্তবের সাথে কিন্তু যখন আমরা মিল করি তখন কিন্তু হয় না। শুধু আমরা মুখেই বলি কৃষক বাঁচলে বা দেশ বাঁচবে, এটা আসলে আমি মনে করি মিথ্যা। আসসালামু আলাইকুম। আজ কি ধান নিয়ে আসছেন ভাইয়া? মিনিকেট বিক্রি করছেন? না না, বিক্রি করেন নাই। দাম কত বলছে? 1300। সকালে কি 1450 বলছে না? গত হাটে 1450 বিক্রি করছে? না, গত হাটে ভাইরা আমি আসি নাই, তো ভাইরা বেঁচে গেছে, গত হাটে বেঁচে গেছে 1420 টাকা করে। না, আজকে তো 1450 বিক্রি হচ্ছে দু একটা। তো কত টাকা বিক্রি করলে হয়তো আপনাদের খরচটা উঠে যাইতো মোটামুটি? ধরেন 1450। তাহলে ধানটা বাঁচতে কোনো রকম। আর এর নিচে বেচলে মানে 1400 বেচলে ধান বাঁচতেছে না, ঠোকাই হয় না? ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, ওনারা দেখেন কৃষকের চাহিদারা খুবই অল্প, যে কোনো রকম ধানটা যদি বেঁচে যায় তাতে আলহামদুলিল্লাহ। তো তারপরেও ওনারা খুশি আছে। তারপরেও আমরা ধানের আমদানি মোটামুটি না যথেষ্ট পরিমাণ বেড়েছে। আমরা নদীর ঘাটে যাব, নদীর ঘাটের কি অবস্থা সেটাও দেখাবো। ধানগুলা বিভিন্ন কোয়ালিটি এবং মূল্যবান ধান, ভালো ভালো ধানও আছে, দামও আছে মার্শাল্লাহ। 1450 সর্বোচ্চ 1450। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কি ধান কিনতেছেন ভাই? আজকে মিনি কিনতেছি। মিনিকেট সর্বোচ্চ কত স্লিপ করছে? 1450। 1450। আর কি ধান নিছেন? আর 29। 29 কত? 12 না 12.5? 1150 থেকে 1200 পর্যন্ত। 11.5 থেকে 1250। না, 1229। 1229। 1200 উপরে নাই? ও আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? বিক্রি করছেন আজকে? না, বিক্রি হয় নাই, দামই বলতেছে না। ধান এত কষ্ট করে আবাদ করে ধান নিয়ে এসে ধান কিনতেই চাচ্ছে না। কৃষকের তো নাজেহাল অবস্থা। কৃষকের কোন জায়গায় মানে সরকারের পক্ষ থেকে কোন জায়গায় ডেভেলপ করলে যে কৃষকটা একটু ভালো হবে? সারের দাম কমাতে হবে। সার কীটনাশক বাধ্যতামূলক কমাতেই হবে। তাছাড়া কৃষকের তো কিছুই থাকে। আমি 29 নিয়ে আসছি, 1200 করে বলতেছে। 1200 করে বলতেছে? হ্যাঁ, এই ধান হলে 1250-1300 টাকা। তার মানে 29 ধান 1300-র উপরে বিক্রি করলে কিছু থাকবে। আর মিনিকেটের কি অবস্থা মনে হচ্ছে? মিনিকেট 1400 বলতেছে, মিনিকেট 1500 হলে সঠিক হয়। 1500, সর্বনিম্ন 15 থাকা লাগবে। না, আমরা চাচ্ছি যে এমন একটা দাম বাড়ুক যেন কৃষকও বাঁচুক, যারা কিনে খায় তারাও বাঁচা উচিত।
খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছেন ভাই, থ্যাংক ইউ। ছোট ছোট লাগতেছে। আমরা এখানে একটা কালারবিহীন ধান একটা দেখতে পাচ্ছি, এটা মেবি পানি খেয়েছিল। এটা কি বন্যার পানি? কত বলছিল ভাই আজকে? 1200। এটাও মিনি না? এটাও মিনি, কিন্তু ধানের কালারটা নষ্ট হওয়ার কারণে 150 টাকা নাই হয়ে গেছে এই ধানে। আজকে আপনাদের একটু দেখাই প্রিয় দর্শক, আজকে ধানের আমদানি আমরা দেখতে পাচ্ছি গত মঙ্গলবারের তুলনায় আজকে অনেক অনেক বৃদ্ধি পেয়েছে আমদানি, তুলনায় দাম পাচ্ছে না কৃষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? আজ মিনি কত বলতেছে? এই মাত্র নিয়ে আসছেন? নিয়ে আসছেন, বিক্রি করছেন? কত করে বিক্রি করছেন? 1280 মিনিকেট, রড মিনিকেট 1280, মানে 1300 নাই। ও, তার মানে আপনারটাই সেরা। তো এইভাবে চললে কি জান টান বাঁচবে? জান বাঁচে, তাই জান তো শেষই ভাই, কৃষকের সবসময় বাঁচ দেওয়া লাগবে ভাই, এছাড়া কোনো উপায় দেখি না ভাই। তো প্রিয় দর্শক, আমরা গভর্নমেন্টের কাছে সবসময় অনুরোধ করি যে কোনোভাবে যেন ধানের দাম এমন একটা রেট করে দিক যেন কৃষকের জন্য পজিটিভ হয়। আর বিশেষ করে সার কীটনাশকের দাম যদি না কমে, কখনো ডেভেলপ করতে পারবে না কৃষক। আমরা নদীর ধারে আসছি, নদীর ধারে আজ দেখাবো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিয় দর্শক, নদীতে পানি আসার কারণে কিন্তু নদীর থেকে প্রচুর পরিমাণ ধান আসছে, নৌকা আসতেছে, যার জন্যই কিন্তু ধানের আমদানিটা তুলনামূলক একটু বেড়েছে। দেখি এখানে আজকে অন্যান্য ধান কি আছে, গুটি স্বর্ণা বা অন্যান্য ধান আছে কিনা সেটা দেখব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে অত্যন্ত খুশি হব ভাই। আর আপনারা কিসের ভিডিও চান বা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো সেই তুলনায় সেইভাবে ভিডিও তৈরি করতে ইনশাল্লাহ। মিনিকেট নাকি এগুলা? বাবা, মিনিকেটের কি অবস্থা বেটা আজকে? দাম 1400, দুই একটা 1450 দেখতে পাচ্ছি তো। দুই একটা সিঁড়ি শুকিয়ে রাখা যাবে। ও তাই না? প্যাকে রাখবি, ওইগুলো একটু রাখা যাবে। ও রাখা যাবে না? ও মেন বাজারটা 1400 রানিং বাজার। রানিং বাজার গত হাটের তুলনায় বাড়া না কমা না আগের মতোই আছে? অপরিহার্যই আছে না? ও আচ্ছা বাবা। দর্শক, আমার আঙ্কেল একটা কথা বলতেছে, এখনো ধান যারা কিনে অর্থাৎ স্টক করবে তারা কিন্তু এখনো নামে নাই, কিছু কিছু ভদ্রলোক নেমেছে, অনেকেই নামে নেই এখনো পর্যন্ত। একটা বস্তা কাউন্ট, এইটা মেবি 29 ধান না? ও রড মিনি কত বিক্রি হলো বড় ভাই? আপনার বড় ভাই মানে মিনিকেটই 1450 বিক্রি করছেন? মিনিকেট এটা খুব ভালো ধান, এই জন্য মানে বাজারে একটু ভালো দিচ্ছে। ভালো দিচ্ছে। আচ্ছা, গত হাটে কিনে আসছিলেন? না, গত হাটে আনছিলাম না, গত 1420 টাকা পর্যন্ত গেছে আর কি বাজার। ও, আর আজকে 1450 টাকা বিক্রি করছেন। সে তুলনায় বাজার আপনার মতে কিছুটা কি বাড়ছে? বাড়া বলতে 10-20 টাকা এদিক ওদিক। এই 1450 টাকা মন বিক্রি করে ধানের জমির খরচ, সারের খরচ, কীটনাশকের খরচ, আপনি যে প্রতিদিন যে কাজ করেন ধানের জমিতে, সেই তুলনায় ভাবে খরচ যদি দেখা যায়, সেই তুলনায় কি 1450 বিক্রি করলে কি বেনিফিট মানে লাভটা আসে? না, লাভ আসবে না, লস আসবে। তবে সর্বনিম্ন কত বিক্রি করলে আপনার হতে? অন্তকম যেরকম গত বছর বিক্রি করছিলাম 1800 টাকা। 1800 ওই পরিমাণে আমার জমি লিজ লেওয়া। হ্যাঁ, আর ওই পরিমাণে সার ওষুধ কামলা গেছিল 600, 500, 700, 800। সেই হিসাবে মনে করেন যে অনেক টাকা লস হবে। তার মানে শুধু ধানের দামটা কম, সার কীটনাশক শ্রমিকের দাম বেশি, সে তুলনায় লস যাবে। ভাই আচ্ছা ঠিক আছে, তারপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেভাবে রাখ, আল্লাহ শুকরিয়া। কি ধান নিয়ে আসছেন? হ্যাঁ, রড কত তাহলে বিক্রি করেন? 1350, 1260 টাকা। গত হাটে কত বিক্রি করছিলেন? এইখানে আরেকটা বড় ভাই, আসসালামু আলাইকুম, পেঁয়াজ নিয়ে আসতেছেন? যান, আসতেছি। বড় ভাই আসসালামু আলাইকুম, কত বিক্রি করলেন ভাইয়া ধান আজকে? 1450 টাকা। প্রিয় দর্শক, আমরা 90% মানুষকে জিজ্ঞাসা করে দেখতে পাচ্ছি যে আপনার রড মিনিকেটের দাম কি অবস্থা। সবাই বলতেছে একই অবস্থা, বা মিনিকেট সবাই একই অবস্থায় বলতেছে যে দামটা সেম দামটাই বলতেছে। তো মাশাআল্লাহ, কিছুটা পরিবর্তন হবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই। যখন এই ধান স্টক পার্টি যখন রাখবে, তখনই কিন্তু আশা করা যাচ্ছে এই ধানের দাম পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস হবে ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।